আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের নতুন যে আপডেট এসেছে এই আপডেট নিয়ে। নতুন অফিসিয়াল যে আপডেট এসেছে সেটা হলো iOS 16.0.3। এটা অফিসিয়াল একটি আপডেট। এর আগের আপডেটে যাদের সমস্যা ছিল এই আপডেটে তাদের সমস্যাগুলো ফিক্স করা হয়েছে। তবে এই আপডেটটি আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স ইউজারদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই আপডেটে তাদের অনেকগুলো বাগ ফিক্স করা হয়েছে। যেমন আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সে কোনো নোটিফিকেশন বা আমাদের কোনো ফোন কল আসলে সেটা রাইট টাইমে আসতো না, বা নোটিফিকেশন যেটা আমাদের ফোনে আসার কথা সেটা রাইট টাইমে আসতো না, এটা অনেক দেরি করে আসতো। এবং এমনকি আমাদের যে মেসেজগুলো আছে মেসেজগুলো আমরা যদি সেন্ড করতে চাইতাম, সেন্ড করার পরে এটা অনেক সময় পরে ডেলিভারি হতো। তো এই ধরনের সমস্যার সমাধান করা হয়েছে এটা আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এই ফোনটির জন্য। তবে অন্য ফোনেও যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এই আপডেটে সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া আইফোন 14 মডেলে মাইক্রোফোনের প্রবলেম ছিল। আপডেটের কারণে iOS 16.0.2 আপডেটের কারণে এই ফোনগুলোতে মাইক্রোফোনের ভলিউম খুব কম পাচ্ছিল বা পাঁচ হচ্ছিল। তো এই সমস্যারও সমাধান করা হয়েছে নতুন এই আপডেটে। আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সের আরও একটি সমস্যার সমাধান করা হয়েছে নতুন এই আপডেটে। সেটা হলো ক্যামেরা আমরা যখন ওপেন করতাম, ক্যামেরা ওপেন করলে ক্যামেরাটা অনেক লেট করে ওপেন হতো বা অনেক সময় নিয়ে ওপেন হচ্ছিল। তো এই সমস্যার সমাধান করা হয়েছে নতুন এই আপডেটে। এই আপডেটটি মূলত আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স ইউজারদের জন্যই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেটা এই আপডেটে সমাধান করা হয়েছে। তো আমরা যদি এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করি তাহলে আমাদের আপডেটটি শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে অবশ্যই আমাদের ফোনে 100% চার্জ করে নিব এবং ফোন চার্জে না রেখে ফোনটি আপডেট করব। শুধু তাই না, ফোন এমন জায়গায় রেখে আপনাকে ফোনটি আপডেট করতে হবে যেন আপনার ফোনে এত এমবি বা এত জিবি স্টোরেজ যখন ফিল আপ হবে তখন হিট না হয়। তো যাই হোক, ডাউনলোড হতে অনেক সময় লাগে, সো আপনাকে ধৈর্য ধরে ডাউনলোডটা কমপ্লিট করতে হবে, তারপরে আপনি iOS 16.0.3 এর ফিচার্সগুলো পেয়ে যাবেন। তবে এই আপডেটে আমরা তেমন কোনো ফিচার্স পাই নাই, শুধুমাত্র বাগ ফিক্সের উপরে ফোকাস করা হয়েছে। সো যাদের সমস্যা ছিল ফোনে তারা এই আপডেটটি দিয়ে নিলে আপনাদের আপডেটটা ঠিক হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে আমার তো iOS 16.0.1 আছে, আমি কি একবারে 3তে আসতে পারবো? হ্যাঁ, আপনি একবারে 3তে আসতে পারবেন। আপনার ফোনে যদি এই iOS ভার্সনের আপডেটটি শো করে তাহলে আপনি সেখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে এই আপডেটটি দিয়ে দিতে পারবেন। এছাড়া আরও অনেকেই আছেন, আপনারা প্রশ্ন করবেন যে এই আপডেটটি আমরা দিলে কোনো সমস্যা হবে কি না। তো তাদের জন্য বলবো এই আপডেটে এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি, বরঞ্চ এই আপডেট থেকে আমরা অনেক সুবিধা পেয়েছি। যাদের ছোটোখাটো প্রবলেমগুলো ছিল, হিটিং ইস্যু, ব্যাটারি ইস্যু, তো এইগুলা এই আপডেটে সলভ করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।